নমস্কার বন্ধুরা, আমি কল্পনা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আর আজকে আমি হাজির হয়েছি খারকোল পাতা বাটার রেসিপি নিয়ে। এই খারকোল পাতা বাটা কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি। খারকোল পাতা বাটার জন্য আমি এখানে খারকোল পাতাগুলো ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি রসুন ও কাঁচা লঙ্কা। প্রথমে আমি খারকোল পাতাগুলো সেদ্ধ করে নেবো, তার জন্য খারকোল পাতাগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। এখন কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা খারকোল পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি পাতাগুলো প্রায় 2 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি খারকোল পাতাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। খারকোল পাতাগুলো তুলে নিয়ে আমি কড়াই ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ কালো জিরে। প্রায় 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে আমি শুকনো লঙ্কা ও কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচা লঙ্কা। রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে রসুন ও 6-7টা কাঁচা লঙ্কা। এই খারকোল পাতা বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খারকোল পাতা বাটার স্বাদটাও বাড়ে। এভাবেই নাড়াচাড়া করে আমি রসুন ও কাঁচা লঙ্কা প্রায় 4 থেকে 5 মিনিট হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা খারকোল পাতা দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি খারকোল পাতা, রসুন ও কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এই খারকোল পাতাগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো, আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি খারকোল পাতাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন খারকোল পাতাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। পাতাগুলো তুলে নিয়ে আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি এভাবেই খারকোল পাতা সবটা শিলনোড়াতে বেটে নিয়েছি। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার খারকোল পাতা বাটার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।